গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু স্নেহ রিতমাস ফ্যামিলি। সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। দুই একদিন একটু ভিডিও দেওয়া হচ্ছে না, একটাই কারণ আমার ছোটো মেয়েটার একটু শরীর খারাপ, লুজ মোশন হয়ে জ্বর এসছে, সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তাই আবারও তোমাদের সামনে চলে আসলাম। আজকে তোমাদের একটা জিনিস আমি দেখাবো। এটা হলো 1 কাপ উষ্ণ গরম জলে একটা পাতিলেবু, এর সাথে যদি 1 চামচ মধু দেওয়া যায় সেটা আরও ভালো হয়, কিন্তু আমার ঘরে তো এখন মধু নেই, তাই আমি মধু দিতে পারছি না। তোমরা সবাই জানো, কিন্তু তাও একবার বললাম, এটা খেয়ে দেখো, খুব ভালো হয়। আমিও এটা প্রতিদিন খাই। মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গান নিয়ে বসে পড়েছে। আমি চা নিয়ে বসে পড়েছি। আমি চা না খেলে আমার সকালবেলা কাজের আগ্রহ হয় না। অনেকে গরমেতে চা খেতে চায় না, কিন্তু আমি একটু চা খাই। চা না খেলে আমার ভালোই লাগে না। আর সোনা ঘুম থেকে উঠে পড়েছে, শরীরটা বেশি ভালো না তো, তাইতে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। মুখ টুক ধুয়ে দিলাম, এখন একটু খাবে, খেয়ে ওষুধটা খাওয়াতে হবে ওকে। সোনাকে খেতে বসিয়েছি। শরীরটা তো সেমন যাচ্ছে না ওর, একটু নুন দিয়ে চিনি দিয়ে ভালো করে গরম ভাতটা খেয়েছি, ওকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে ওষুধগুলো খাওয়াতে হবে, খাইয়ে ওষুধ খাওয়াবো। খাও মা, খাও, খেয়ে চলো ওষুধ খেতে হবে। এদিকে আমার রান্নাও কমপ্লিট। এদিকে মাছ বেগুন দিয়ে আলু দিয়ে হবে, এদিকে মাছের ডিমে বড়া হবে। ভাত হয়ে গেছে, কর্তামশাই খেয়ে অফিসে যাবে। বন্ধুরা, ঋতু স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে পুজো দিতে। সে মাঝে মাঝে মায়ের পুজো দিতে খুব ইচ্ছা প্রকাশ করে, তাই আমি বলি, যা মায়ের ঘরে একটু পুজো দিয়ে। মায়ের পুজো দিতে এসেছে। মাঝে মাঝে বলে, মা আমি একটু মাকে পুজো দেবো। আমি, যাও পুজো দিয়ে আসো। এই ঠাকুরটা তোমরা তো দেখেছিলে, আমরা নৈহাটে গিয়েছিলাম আমি আর আমার কর্তামশাই মায়ের পুজো দিতে, সেখান থেকে এটা আনা হয়েছে। আমার বড় ঠাকুরানী মায়ের পুজো দিচ্ছে। একটা জিনিস দেখাবো। আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, আমাদের লাভ বার্ড। কিছুদিন আগেই আনা হয়েছে, তার দেখানো হয়নি। এই দেখো, দুজনে বসে আছে। ঘুম থেকে উঠেই পাখির ডাকে আমাদের সারাটা দিন চলে। দেখো কি সুন্দর দুজনে বসে আছে। আমার বড় কন্যা পুজো দিয়ে চলে এসে খেতে বসেছে, খেয়ে দিয়ে পড়তে বসবে। এই যে ছোট কন্যা। গাছগুলোতে একটু জল না দিলে এই গরমেতে যা অবস্থা হয় গাছগুলো, মানুষেরই গলা শুকিয়ে যাচ্ছে, তো ওরা তো গাছ। বন্ধুরা, রান্নাঘরের সব কাজকর্ম কমপ্লিট করে, পাখি আছে, পাখির খাঁচাটাকে পরিষ্কার করে, গাছে জল দিয়ে ছোট মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। এখন বড় মেয়েকে একটু পরাবো, জামা কাপড় আয়রন করতে হবে। তারপরে বর্মশাইয়ের অফিসের জামা কাপড়, কালকে আবার অফিসের, ওইগুলো লাগবে। এইভাবেই তো দিনটা চলছিল। দেখো, আমি আয়রন করতে বসে গিয়েছি বর্মশাইয়ের প্যান্ট।
ভালো করে আয়রন না করলে তার আবার মুটি গুটিয়ে অন্যরকম তো ভালো হয়নি হয়নি, সেই জন্য ভালো করেই করে দিই। অফিসে বলে যাবে বলে কথা করে দিয়ে সেও খুশি হয়। দেখো বন্ধুরা, আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছি। আজকে দুপুরের মেনুতে আছে মুসুরির ডাল, কুমড়ো দিয়ে পটল দিয়ে ভাজা, আর আছে মাছ। মাছের ভিতরে মাছের ডিমও আছে, বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছে, আর সকালবেলা একটু চিকেন ছিল, এক পিস আছে, আর এই যে এখানে স্যালাড আছে। বন্ধুরা, আমার 2 মেয়েই ঘুমিয়ে পড়েছে, এখন আমিও একটু রেস্ট নেব, আবার বিকালে তোমাদের সাথে দেখা করব। হাই বন্ধুরা, সেই দুপুরবেলা তোমাদের বলেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট নিয়ে উঠে আর তোমাদের সাথে গল্প করা হয়নি। এখন আমি বলো তো কোথায় আছি? ছাদে আছি। তোমরা তো জানো আমাদের ছাদে অনেক ফুলের গাছ আছে, কিন্তু আমাদের কিছুদিন আগে আমাদের ছাদটাকে একটু অন্যরকম করা হয়েছে, মানে ছাদটাকে জলসাৎ করা হয়েছে, সেই জন্য গাছগুলোকে নিচে রাখা হয়েছে। তা কিছু কিছু গাছ, 2-1টা গাছ উপরে আছে, আর সব নিচে রাখা হয়েছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের উপরের গাছ। এ দেখো, একটা জবা ফুলের গাছ, এটা হলো গেরুয়া কালার হয় এই গাছের জবা ফুলগুলো। অনেক দিন হলো গাছটার বয়স, অনেক দিন। এই দেখো, এখানে ছোট্ট একটা পাতিলেবু চারা বসানো হয়েছে, এখনও বড় হয়নি। আর এই পাশে আর একটা পাতিলেবুর চারা আছে। দেখো, গাছ ভর্তি আমার পাতিলেবু। এই দেখো, আস্তে আস্তে ফলগুলো সব বড় হচ্ছে। দেখো, আর এই দুটো হলো করবী ফুলের গাছ, এদেরও বয়স অনেক দিন। আর এই যে তুলসী পিঁড়িটা দেখছো, এটা তো এমনি আগে ইটের পরে রাখা হতো, এখন এরকমভাবে রাখার জন্য আমি জায়গাটা করে নিয়েছি। আর সব গাছ নিচে, এই দেখো আরও কিছু গাছ এই দিকেই যে আমাদের পাঁচিলের ভেতরে আছে, পেছনের দিকে কিছু গাছ আছে। এখন গাছগুলোকে সব জল দিয়ে নেব। এদিকে আমার বড় মেয়ে ঠাকুর পুজো দিতে বসে গেছে, একটু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাচ্ছে, পড়তে বসবে তো, তাই গাছগুলোতে একটু জল দিয়ে নিই। বন্ধুরা, আমরা চা নিয়ে চলে এসেছি, আমি আর আমার ঋতু এখন একসাথে চা খাবো, লেবু চা। অনেক দিন পরে ঋতুর একটু ইচ্ছা হয়েছে লেবু চা খাবে, মা একটু লেবু চা বানাও, তাই আমিও একটু খুশি হলাম, চা খেতে চেয়েছে। দেখো চায়ের কালারটা কি সুন্দর এসছে। তো তোমাদের যাদের যাদের এরকম চা খেতে ইচ্ছা করে আমার বাড়িতে চলে আসবে। সেই সন্ধ্যাবেলায় চা পার্টির পরে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে আমরা অনেক দূরে এগিয়ে যাব। গুড নাইট।